হাই আমার স্নেহের বিদ্যার্থীও, স্নেহের ছাত্রছাত্রীরা এবং স্নেহের এসএমপিয়ানরা। কাইনেমেটিক্স অর্থাৎ একমাত্রিক গতি চলছিল। আজকে একমাত্রিক গতির যে 5খানা ইকুয়েশন আছে সেই ইকুয়েশন আজকে প্রুফগুলো হবে এবং তার বেসিসে কিছু অঙ্ক করানো হবে। প্রথম প্রুফ হচ্ছে কি এস ইকুয়াস টু ভিটি। কী পড়বো বলো আমরা? এস ইকুয়াস টু ভিটি। 2 নম্বর প্রুফ কী হচ্ছে? ভি সমান ইউ প্লাস এটি। 3 নম্বর, এগুলো আমরা আমার যে হিন্দি চ্যানেল রয়েছে সেখানে আমি ইকুয়েশানগুলোকে ইন্টিগ্রেশনের মাধ্যমে প্রমাণ করে রেখেছি। তোমরা একবার চাইলে গিয়ে ওখানে দেখে আসতে পারো। পুরো ইন্টিগ্রেশনের মাধ্যমে ওটা আমরা প্রমাণ করে ওখানে রেখেছি। এখানে আমরা ইন্টিগ্রেশনের মাধ্যমে করব না, এখানে আমরা জেনারেল মেথডে করব, কিন্তু ইন্টিগ্রেশনের মাধ্যমে করতে চাইলে তোমরা ওখানে গিয়ে দেখতে পারো। ফিজিক্স কি দুনিয়া হিন্দি চ্যানেলে গিয়ে। তো আজকে তাহলে শুরু করা যাক। তাহলে কি শুরু করবো আমরা? শুরু করবো তাহলে এস ইকুয়াস টু ভিটি, ভি সমান ইউ প্লাস এটি, Sn equals to u plus S equals to Vt, V সমান u plus At, V square equals to u square plus 2as, Sn equals to u plus half a 2n minus 1। এই 5খানা সূত্র আমরা এখানে প্রুফ করব। ওকে, 1 নম্বর কি প্রুফ করবো বলো? S equals to Vt। 2 নম্বর কি প্রুফ করবো বলো? V equals to u plus At। 3 নম্বর কি প্রুফ করবো? S equals to ut plus half a t square। 4 নম্বর কি প্রুফ করবো বলো? ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। আর 5 নম্বর কী হবে? Sn ইকুয়াস টু ইউ প্লাস হাফ এ 2n মাইনাস 1। এগুলো আমরা প্রমাণ আজকে করব। ওকে, আচ্ছা একটু লাইটটা আমরা বাড়িয়ে নিই, মনে হচ্ছে লাইটে একটু কম হচ্ছে। 1 মিনিট বাবু, জাস্ট একটু লাইটটাকে এনহ্যান্সড করে নিয়ে। হ্যাঁ স্যার, লাইটটা একটু ইনক্রিজ হয়েছে, লাইটটা দেখো এবারে। তাহলে আমরা এই 5খানা প্রমাণ আমরা করবো আজকে। তো 5খানা প্রমাণ করতে গিয়ে দেখো, প্রথমত আমি তোমাকে বলে রাখি যে ফার্স্ট যে প্রমাণটা আছে সেটা 1 নম্বর প্রমাণ, সেটা হচ্ছে এস ইকুয়াস টু আমি ভিটি প্রমাণ করব। এটা বহুত সহজ প্রমাণ, এটা কোনো কঠিন প্রমাণ নয়, সিম্পল প্রমাণ। এস মানে এখানে সরণ, ভি মানে হচ্ছে বেগ এবং টি মানে হচ্ছে এখানে সময়। ওকে, তাহলে এর প্রমাণ কি করে করবো? দেখো, আমরা কি জানি? আমরা জানি বেগ সমান, বলো, বেগ সমান সরণ বাই সময়, সরণ বাই সময়, এটা আমরা জানি। তো স্যার তাহলে বেগ সমান সরণ বাই সময়, বেগকে কী দিয়ে প্রকাশ করা হয়? ভি দিয়ে প্রকাশ করা হয়। সরণকে কী দিয়ে প্রকাশ করা হয়? এস দিয়ে প্রকাশ করা হয়। সময়কে কী দিয়ে প্রকাশ করা হয়? টি দিয়ে প্রকাশ করা হয়। বেগকে আমরা সাধারণত ভি দিয়ে প্রকাশ করি, কিন্তু প্রাথমিক বেগ থাকলে ইউ দিয়ে লিখি, অন্তিম বেগ থাকলে ভি দিয়ে লিখি। কিন্তু যখন প্রাথমিক এবং অন্তিম কিছু বলা নেই, শুধু বেগ বলা আছে, তখন আমরা কি ইউজ করবো বলো? ভি ইউজ করবো স্যার, ভি। অর্থাৎ এস ইকুয়াস টু হলো ভিটি। ফার্স্ট ফর্মুলা প্রুভড হয়ে গেল। এই ফর্মুলাটা মূলত সমবেগের জন্য, সর্বদা জেনে রাখবে, সমবেগের জন্য এই ফর্মুলাটা ইউজ হবে। কথাটা যেন ব্রেনের মধ্যে আপলোড হয়ে থাকে। যখনই কোনো অঙ্কে বলবে ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে যাচ্ছে, অর্থাৎ সমবেগ নিয়ে যাচ্ছে, তখন এই ফর্মুলাটা একদম এক বাক্যে এই ফর্মুলা তোমরা ইউজ করবে। ওকে, ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার, বুঝলাম। 1 নম্বর ফর্মুলা প্রমাণ হয়ে গেল। 2 নম্বর ফর্মুলা, 2 নম্বর ফর্মুলা দেওয়া কী রয়েছে? যে প্রমাণ করবো আমরা ভি সমান ইউ প্লাস এটি। হ্যাঁ স্যার, প্রমাণ করুন ভি সমান ইউ প্লাস এটি। দেখো 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 দেখো, প্রমাণ করো ভি সমান ইউ প্লাস এটি। বলো তো তোমরা একটু ছোট্ট করে, যে ত্বরণ মানে কি? ত্বরণ মানে বলেছিলাম বেগের বৃদ্ধিকে ত্বরণ বলা হয়, বলেছিলাম না? ত্বরণ মানে অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই সময়, এটা ত্বরণ বলা হয়, বলেছিলাম তো ত্বরণ। ত্বরণ মানে কি? দেখো, ত্বরণ মানে হচ্ছে বেগের বৃদ্ধি। ছিল ধরো বেগ এখন 10, বেগ বৃদ্ধি হয়ে ধরো হয়ে গেল 15, তাকে ত্বরণ বলা হয়, হ্যাঁ না? তাহলে ত্বরণ মানে হচ্ছে বেগের বৃদ্ধিকে আমরা ত্বরণ বলি। তার মানে ভি মাইনাস ইউ বাই টি একে বলা হয় ত্বরণ। মানে কি? মানে হচ্ছে এ সমান হচ্ছে অন্তিম বেগ, অদন্ত নয় তো সেই অন্তিম বেগ মাইনাস পয়রা ফলা শর্টকাট দিয়ে দিলাম প্রাথমিক বেগ বাই সময়। ওকে, তাহলে বেগের বৃদ্ধিকে বলা হয় ত্বরণ। মানে তুমি ধরো এই মুহূর্তে গাড়ি চালাচ্ছিলে, তোমার গাড়ির ত্বরণ বললাম 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কত বললাম? 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এর মানে কি? তুমি ধরো এই মুহূর্তে গাড়ি চালাচ্ছ, ধরো 0-তে আছো, তার মানে পর সেকেন্ডে হবে 5 হবে, তারপর সেকেন্ডে 10, তারপর সেকেন্ডে 20, তারপর সেকেন্ডে 30। একে ত্বরণ বলা হয়। প্রতি সেকেন্ডে কত করে বেগ বৃদ্ধি পাচ্ছে, একে বলা হয় ত্বরণ বলা হয়। আর তার ঠিক উল্টোটা মন্দন। ধরো আমার গাড়ির মন্দন হচ্ছে ধরো 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার,
একক কেউ মিটার পার সেকেন্ড স্কোয়ার, ক্লাস 9 পড়েছে এগুলো। তো 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তার মানে আমার গাড়ির মন্দন 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। মানে এখন যদি এই মুহূর্তে আমার গাড়ি যদি 100 বেগ থাকে, তাহলে এর পরের সেকেন্ডে বেগ হবে কত? 98, তারপরের সেকেন্ডে 96, তারপরের সেকেন্ডে 94, এরকম করে বেগ হ্রাস পাবে। তাহলে ত্বরণ মানে বেগের মানটা বৃদ্ধি, আর মন্দন মানে বেগের মানটা হ্রাস। সময় সাপেক্ষে বেগের মানটা বৃদ্ধিকে বলা হবে ত্বরণ, আর সময় সাপেক্ষে বেগের মানটা হ্রাস পাওয়াকে বলবো, আমরা বলবো মন্দন বলবো। প্রতি সেকেন্ডে যে পরিমাণে বেগ বাড়বে তাকে আমরা ত্বরণ বলবো, আর প্রতি সেকেন্ডে বেগ যে পরিমাণে কমবে তাকে আমরা কি বলবো? মন্দন বলবো। এই জন্য মন্দনকে ঋণাত্মক ত্বরণ বলা হয়। হ্রাস পাচ্ছে বলে আমরা বলি এখানে ঋণাত্মক ত্বরণ বলি। কি বলি? ঋণাত্মক ত্বরণ। ওকে, তো দেখো ত্বরণ মানে কি? দেখো অন্তিম বেগ ভি, প্রাথমিক বেগ ইউ, আর সময় হচ্ছে টি, তার মানে ভি মাইনাস ইউ বাই টি, এ কি বলবো আমরা? ত্বরণ, মানে বেগের বৃদ্ধি বাই সময়। তা টি দিয়ে গুণ করো এখানে, এ ইন্টু টি ইকুয়ালস টু ভি মাইনাস ইউ। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। এবারে ইউকে এ পারে চলে এসো, তার মানে এ ইন্টু টি প্লাস ইউ সমান ভি, ঘুরিয়ে লিখতে পারি আমরা, এইটা সমান এটা, মানে এটা সমান লিখতেই পারি আমরা। অতএব ভি সমান ইউ প্লাস এ টি, ত্বরণের সঙ্গে বেগের সম্পর্ক শোনা বহুত ইম্পর্টেন্ট ফর্মুলা, ভি সমান ইউ প্লাস এ টি। অঙ্ক শুরু করি, একটা ছোট্ট অঙ্ক দিচ্ছি। একটা গাড়ি ইউ সমান 10 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে যাত্রা শুরু করলো। টি ইকুয়ালস টু 5 সেকেন্ড পরে গাড়িটির অন্তিম বেগ কত হবে? দেওয়া আছে ত্বরণ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ফর্মুলা কি ইউজ করবো বলো? ইউজ করবো ভি সমান ইউ প্লাস এ টি। ইউ এর মান 10, এ এর মান 2, টি এর মান কত শোনা? 5, টি সমান 5। তাহলে 10 প্লাস 10 দুগুণে 5 দুগুণে 10 সমান 20, তার মানে বেগ কত হলো? 20 মিটার পার সেকেন্ড। হচ্ছে? ক্লিয়ার? বুঝতে পেরেছো? নেক্সট দেখো, নেক্সট এরপরে প্রমাণ করব আমরা। কি প্রমাণ করব বলো? আমরা এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। বহুতই ইম্পর্টেন্ট প্রমাণ, তোমাকে ভালো করে এটা পড়তেই হবে, বহুত ইম্পর্টেন্ট, তোমাকে এটা জানতে হবে। শোনা, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ারটা প্রমাণ করবো আমরা। কি প্রমাণ করতে চলেছি আমরা? এখানে দেখো প্রমাণ করব এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। দেখো কীভাবে প্রমাণ হবে এটা। প্রথম বলে দিই, এখানে মন দিয়ে শোনো, যে ধরো গাড়িটা প্রথমে যাত্রা যখন শুরু করে সেই সময় গাড়িটার প্রাথমিক বেগ ছিল ইউ শুরু করার সময়তে, টি সময় পরে গাড়িটার অন্তিম বেগ হয়ে গেল ভি। হয়েছে? টি সময় পরে কত বেগ হয়ে গেল বলো? ভি হলো। শুরুতে কি বললাম? প্রাথমিক বেগকে ইউ দিয়ে প্রকাশ করা হয়, আর অন্তিম বেগকে কি বলো? ভি দিয়ে প্রকাশ করা হয়। তাহলে গড় বেগ কাকে বলবো স্যার? গড় বেগ মানে হচ্ছে প্রাথমিক বেগ প্লাস অন্তিম বেগ বাই সময়। ধরো সাপোজ তোমাদের বাড়িতে দুটো আম গাছ আছে, একটা আম গাছে 10টা আম হয়েছে আর একটা আম গাছে 30টা আম হয়েছে। গড়ে কটা আম হলো? 10 প্লাস 30 বাই 2, হ্যাঁ না? তাহলে ইনিশিয়াল বেগ হচ্ছে ইউ আর ফাইনাল বেগ হচ্ছে ভি। তাহলে গড় বেগ কত হলো? গড় বেগ হচ্ছে ইউ প্লাস ভি বাই 2। ওকে স্যার। একে স্যার আমরা ত্বরণটা বললাম, এ ত্বরণ নিয়ে যাচ্ছে। যদি কেউ বলতে পারো তাকে অনলাইনে কাজু খাওয়াবো, কে পারো দেখি বলতে তোমাদের মধ্যে, যে যাত্রা শুরুর 1 সেকেন্ড পরে বেগ কত হবে? যাত্রা শুরুর 1 সেকেন্ড পরে বেগ করতে হবে। হ্যাঁ বলছি, আপনাকে একটু পরে কল করছি, একটু পরে ক্লাসে আছি, হ্যাঁ একটু পরে কল করে দিচ্ছে। তো যাত্রা শুরুর 1 সেকেন্ড পরে বেগ কত হবে? তো দেখো যাত্রা শুরুর 1 সেকেন্ড পরে বেগ কত হবে? দেখো যাত্রা শুরুর সময় বেগ কত ছিল? ইউ ছিল। যাত্রা শুরুর 1 সেকেন্ড পরে বেগ কত হবে? কে বলতে পারবে তোমাদের মধ্যে? যে বলতে পারবে তাকে কাজু খাওয়াবো। যাত্রা শুরুর 1 সেকেন্ড পরে বেগ কত হবে বলো? কত হবে বলো? এক্ষুনি বললাম, গাড়ির ত্বরণ মানে কি? প্রতি সেকেন্ডে বেগের বৃদ্ধিকে বলে ত্বরণ। তাহলে প্রতি সেকেন্ডে বেগের বৃদ্ধি ত্বরণ বলা হয়। তার মানে যদি ত্বরণ এ হয়, মন দিয়ে শোনো, ত্বরণ 2, বেগ এই মুহূর্তে ধরো 10,
তাহলে পরের সেকেন্ডে বেগ কত হবে 10 প্লাস 2, ত্বরণ 5, ধরো শুরুতে বেগ বললাম 20, তাহলে পরের সেকেন্ডে বেগ কত হবে 10, শুরুতে বেগ বললাম 20, তাহলে 20 প্লাস 5 25 হবে। ধরো ত্বরণ বললাম ধরো 10, ত্বরণ কত বললাম বল, ত্বরণ হচ্ছে 10, এখন এই মুহূর্তে বেগ আছে 50, শুরুতে প্রাথমিক বেগ বললাম 50, তাহলে পরের সেকেন্ডে বেগ কত হবে বলো 50 প্লাস 10, বললাম ত্বরণ বললাম আম, এই মুহূর্তে প্রাথমিক হচ্ছে লিচু, তাহলে পরের সেকেন্ডে লিচু প্লাস আম, খতম, হ্যাঁ না? যাত্রা শুরুর 1 সেকেন্ড পরে কত বেগ হবে, 1 সেকেন্ড পরে বেগ ত্বরণটাই বৃদ্ধি পাবে, তাহলে কত হবে ইউ প্লাস এ, কত হবে শোনা বলো ইউ প্লাস এ। কে কে কাজু পেলে বলো, কাজু পেয়েছিলে আমার আগে বলতে পেরেছিলে? যাত্রা শেষের, যাত্রা পুরো কালি ভর্তি হয়ে গেছে, ব্লু প্রিন্টটা ইউজ করেছে। যাত্রা শেষের 1 সেকেন্ড আগে বেগ, 1 সেকেন্ড আগে বেগ কত হয় বলো, তাকে বলতে পারে, বলতে পারলে কাজু বাদাম কি পারবে। যাত্রা শেষ হচ্ছে কত সেকেন্ড নিয়ে, ভি বেগে শেষ হচ্ছে, তার 1 সেকেন্ড আগে। ধরো কোনো গাড়ির বেগ লাস্ট পর্যন্ত হলো 80, গাড়ির ত্বরণ 5, ঠিক তার আগের মুহূর্তে কত ছিল বলো 75, 75-এর পরে ফের 5 যোগ করলে 80 হচ্ছে না, তাই না? তার মানে ঠিক আগের মুহূর্তে বেগ, শেষ বেগের আগের বেগটা হবে, তার মানে ভি মাইনাস এ। তাহলে দেখো ত্বরণ অবস্থায় গড় বেগ কত হবে, ত্বরণ অবস্থায় গড় বেগ কত হবে, কত হবে ইউ প্লাস এ প্লাস ভি মাইনাস এ বাই 2, এ কে ঘুম পাড়িয়ে দিল, তার মানে ইউ প্লাস ভি বাই 2, খতম। ওকে, ত্বরণ অবস্থায় গড় বেগ হলো ইউ প্লাস ভি বাই 2। হ্যাঁ স্যার, তাহলে আমরা এক্ষুনি শিখলাম দেখো 1 নম্বর ফর্মুলা, যে এস ইকুয়াস টু ভিটি। এস মানে হচ্ছে সরণ, সরণকে কি দিয়ে প্রকাশ করি আমরা, এস দিয়ে, ডিসপ্লেসমেন্টের এস নেওয়া হয়েছে। ভি মানে হচ্ছে বেগ, বেগও হয় এখানে, আবার গড় বেগও লিখতে পারো, যেটা থাকবে গড় বেগ হলে গড় বেগ, নর্মাল হলে নর্মাল বেগ, ইনটু সময়। আমি বাবুদেরকে আবার বলছি, যারা যারা মনে হচ্ছে এই জায়গাটা থেকে যে আমরা স্যার আরও ডিটেলসে শিখতে চাইছি ইন্টিগ্রেশন ডেরিভেটিভ দিয়ে, তারা ইউটিউব চ্যানেলে চলে যাও, ওখানে ইন্টিগ্রেশন ডেরিভেটিভ দিয়ে তোমার পুরো তৈরি করা আছে, সেখানে আরও বেশি ফিল সহকারে বুঝতে পারবে। দেখো কিন্তু তার আগে ম্যাথামেটিক্যাল মেথডস অফ ফিজিক্সের ইন্টিগ্রেশনটা আগে ভালো করে শিখবে, ওটাও অনলাইনে আমার ইউটিউবে করে দেওয়া আছে ফিজিক্স কি দুনিয়া চ্যানেলে। দেখো গড় বেগ কত পেয়েছি বলো, ইউ প্লাস ভি বাই 2, ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। স্যার ভি এর মান কত, এই তো ধর এক্ষুনি করালাম, ভি সমান ইউ প্লাস এ টি, ইউ প্লাস এ টি বাই 2 ইন্টু টি। ওকে, ইউ প্লাস ইউ কত হবে 2u এ টি বাই 2 ইন্টু টি, টি দিয়ে গুণ করো, 2 ইন্টু ইউটি প্লাস এ টি স্কোয়ার বাই 2, 2 দিয়ে বিচ্ছেদ করে দাও, তা 2 ইন্টু ইউটি বাই 2 প্লাস এ টি স্কোয়ার বাই 2, 2 কে মেরে দিল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, মনে হয় প্রমাণ হয়েই গেছে। আ গয়া ফিজিক্স লেনে চলা আয়া, হয়েছে না বাবু, কমপ্লিট। অঙ্ক করার জলদি টুকো না ভর্তি, জলদি টুকো, চলো টোকা সব কমপ্লিট। ক্যামেরায় পুরো আসছে শোনা, দেখতে পাচ্ছ পুরোটা? হ্যাঁ স্যার बिल्कुल, कोई दिक्कत की बात तो यहाँ पर है ही नहीं। অঙ্ক দেখো বাবু, অঙ্ক কিরাম পড়ে এখান থেকে শোনা, মানে আমার অঙ্ক এখান থেকে কিরাম কিরাম আসে, বহুত অঙ্ক আছে, কিরাম অঙ্ক পড়বে দেখো। অঙ্ক পড়বে এখান থেকে, সাপোজ মনে করো অঙ্ক দেওয়া হলো, যে মনে করো অঙ্ক বললো একটা গাড়ি যাত্রা শুরুতে ইউ সমান 0 আছে, ওকে কত বললাম বলো 0 আছে, তো 10 সেকেন্ড পরে, কত সেকেন্ড বললাম বলো, টি সমান 10 সেকেন্ড, গাড়িটি যাত্রা শুরু 10 সেকেন্ড পরে কতটা পথ অতিক্রম করলো। গাড়ির ত্বরণ দেওয়া আছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। স্যার কি করবো স্যার,
বাবু এগুলোর জন্য প্র্যাকটিস করতে হবে। দেখো টি দেওয়া আছে, ইউ দেওয়া আছে, এ দেওয়া আছে, এস চেয়েছে, তো 3 নম্বর ফর্মুলা ইউজ করো, আরামসে হয়ে যাবে। তাহলে এস ইকুয়ালস টু ইউটি প্লাস हाफ ए टी स्क्वायर, यू कितना 0 इंटू टी प्लस हाफ इंटू ए कत सर 2 टी माने 10 स्क्वायर टिउ टिउ, तो 10 स्क्वायर माने 100 100, তার মানে কতটা পথ গেল বলো 100 মিটার। খতম হয়েছে, বুঝতে পেরেছো কি বাবু, বুঝতে পারছো শোনা? হ্যাঁ স্যার বুঝতে তো পেরেছি, বুঝতে তো পেরেছি। একটা অঙ্ক দিচ্ছি, দেখো পারো কিনা। একটা গাড়ি প্রথমে এ পজিশন থেকে বি পজিশন পর্যন্ত টি ইকুয়ালস টু 5 সেকেন্ড, কত সেকেন্ড বললাম বলো 5 সেকেন্ড, টি সমান 5 সেকেন্ড, সমবেগ 20 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে গেছে। এই বি পয়েন্ট থেকে যাওয়ার পরে এই সি পয়েন্ট পর্যন্ত এ সমান 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে গেছে। তাহলে এ থেকে বি পর্যন্ত কতটা বেগ নিয়ে গেছে? সমবেগ, বারবার বলছে এটা কি বেগ? সমবেগ। আর তারপরে বি থেকে সি কি গেছে বলো? সমত্বরণ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। প্রশ্ন করা হয়েছে এ থেকে বি পর্যন্ত যেটা গেছে আর বি থেকে সি পর্যন্ত যে গেছে মোট পথটা কত বলা হয়েছে। এই সময়টা দেওয়া আছে, এটা হচ্ছে 10 সেকেন্ড। কি করে করবো স্যার? বুঝতে পারলাম না তো বাবু। প্রথমে এ থেকে বি পর্যন্ত ভাবো, এ থেকে বি পর্যন্ত কিসে গেছে বলো? সমবেগ নিয়ে গেছে। তাহলে সমবেগের ফর্মুলা একমাত্র ওই যে প্রথমটা, পহলা পহলা फिजिक्स है, पहली पहली सब कुछ है। AC इक्वल्स टू VT, V कितना 2, T कितना 5, 5 দুগুণে 10 100। তো স্যার প্রথমে কতটা পথ গেল বলো? প্রথমে গেল 100, প্রথমে 100, पहला फॉर्मूला यूज तो हो ही गया यहाँ पर। हाँ सर। दूसरा B से C तक, चलिए आओ B से C तक। তাহলে বি থেকে সি পর্যন্ত কি হয় বলো এবারে? বি থেকে সি পর্যন্ত ফর্মুলা লাগবে স্যার 3 নম্বরটা কি স্যার? এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। কেননা এখানে স্যার ত্বরণ আছে, সেই জন্য কি লাগবে শোনা? এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, বি থেকে সি পর্যন্ত। তাহলে ফর্মুলা কি? এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। কে বলতে পারে দেখি আমার আগে, কে বলতে পারে এখানে ইউ মানে কত? কে বলতে পারে? টিঙ্কু টিঙ্কু টিঙ্কু, কে বলতে পারে? কে বলতে পারে বাবু? এইখান থেকে এইখান পর্যন্ত এই পুরো পথটাই তো 20 আছে রে পাগলা। তাহলে এখানেও যদি 20 হয় তো এখানেও 20 হবে, মানে এখানে 20 থাকছে, তার মানে ইউ এর মানটা 20 হবে না? হ্যাঁ কি না? কি বাবু হবে কি না? হবে না? হ্যাঁ 20 হবে। হ্যাঁ স্যার 20। তাহলে 20 হচ্ছে, কারণ বেগ তো বাড়েনি কমেনি, সমবেগে আছে। 20 20 20 20 20 20 20, তা 20 হচ্ছে এখানে ইন্টু টি। টি কত শোনা বলো? টি, আচ্ছা এই টিটা কি 5 সেকেন্ড না 10 সেকেন্ড নেই বলো তো? 10 রে হাদা, বি থেকে সি পর্যন্ত যেতে বলেছে। তাহলে এই সময়ের জন্য আলোচনা করছি আমি। 10 প্লাস হাফ ইন্টু এ, এ কিতনা? এ ভাইয়া জামা দাগ হয়ে যাচ্ছে। 2 ইন্টু টি কত গো শোনা? টি 10 বলেছি আমি, 10 এর স্কোয়ার, 2 2 কে ঘুম পাড়িয়ে দিল, 200 প্লাস 100 কত হলো শোনা? 300। তার মানে S2 কত হলো এখানে? 300। তাহলে বি থেকে সি কত পথ গেছে? 300। এ থেকে বি কত গেছে? 100। তাহলে টোটাল ডিস্টেন্স কত হলো? টোটাল ডিস্টেন্স অর ডিসপ্লেসমেন্ট যা খুশি বলো, মোট দূরত্ব কত হলো? এখানে 100, এখানে 300, মোট 400 মিটার। आंसर কি হয়েছে বাবুয়া? बिल्कुल सर, आंसर तो हो ही गया। चलो मुझे ठुको ना जल्दी करे, जल्दी ठुको स्पीडे, ठुको जा सबर मुझे। प्रमाण करब আমরা কি বলো? v স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2as, এটা আমরা প্রমাণ করব। হ্যাঁ, v স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2as আমরা এটা প্রমাণ করব। ওকে, তো আমরা কি জানি বলো? v সমান u প্লাস at আমরা জানি, উভয় পক্ষকে স্কয়ার করে পাই। তো কি হবে বলো? এটা ভি স্কয়ার হয়ে যাবে, এটা ইউ প্লাস এটি তার হোল স্কয়ার হয়ে যাবে, হবে না? হ্যাঁ স্যার। এ প্লাস বি তার হোল স্কয়ারের ফর্মুলা কি?
এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হয়েছে ইকুয়াল টু ভি স্কোয়ার, হ্যাঁ না? এখান থেকে কমন নাও, কি কমন নাও বলো তো? 2a কমন নিলাম জোর করে আমি, এটা কি বললাম? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। 2a কমন নিলাম, 2a, তাহলে রইল কোনটা? ইউটি পড়ে আছে, ইয়েস স্যার। প্লাস এখান থেকে তো 2 কমন নিয়েছি আমি, তো 2 তো এখানে নেই, তাই যদি কমন নেওয়ার পর না থাকে হাফ করে দিতে হবে। আর এ চলে গেল, একটা এ পড়ে আছে, তাহলে এটি স্কোয়ার হয়ে গেল। কি বাবু, বুঝতে পারলো না? হ্যাঁ, আসেনি? এটি স্কোয়ার হয়েছে না? ভেরি গুড। এই চিনতে পেরেছো? ওকে, কি বলো তো? बचपन का प्यार हमेशा भूल ही जाना है, बचपन का फिजिक्स हमेशा याद ही रखना है, लेकिन हम लोग इसका उल्टा ही करते हैं, है ना? हाँ बाबुआ, उल्टा करते हैं। জীবনে পড়াশোনা করো, নাহলে সবাই উড়ে চলে যাবে, শোনা সব পাখি আসবে উড়ে যাবে। এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, তাহলে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার হয়েছে। তাহলে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার মানে কি গো? এস হয়েছে না? প্লাস 2 ইন্টু এ ইন্টু এস, প্রমাণ হয়েছে? ইয়েস স্যার। চলো একটা অঙ্ক দেখো এখানে। দেখো দেখো, এ গাড়ি কি সুন্দর হয়েছে গো। ইউজ 1 বললাম 10 মিটার পার সেকেন্ড হয়েছে। বললাম আমি যে কতটা এ বললাম 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, কি বললাম? ত্বরণ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক, যদি অন্তিম বেগের মান 20 মিটার পার সেকেন্ড হয়, তাহলে গাড়িটা কতটা পথ ট্রাভেল করেছে? সিম্পল। কি ফর্মুলা বলো? যখন কোনো টাইম থাকবে না, মাথায় রাখবে, তখন এই ফর্মুলা বহুত ইউজ হবে। হ্যাঁ, টাইম দেওয়া নেই এখানে, তাহলে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as হয়েছে। ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। ভি এর মান কত শোনা? 20 স্কোয়ার। ইউ এর মান কত আছে? 10 স্কোয়ার প্লাস 2a, এ মানে 2, এস মানে জানি না। 20 স্কোয়ার মানে 4 0 0, এটা কত হবে? 1 0 0 সমান 4 ইন্টু এস, এস স্যার। তাহলে মানে 300 ইকুয়ালস টু 4 ইন্টু এস। এস কত হলো? এস মানে 300/4 হয়েছে না? 4 দিয়ে কাটো তো, 4 7 28 20, 4 5 20, হ্যাঁ কি না? 4 7 28 28 দিয়ে 20, 4 5 20, 75 মিটার আনসার এসছে বাবু। হ্যাঁ, ক্লিয়ার হয়েছে? দেখা যাচ্ছে ক্যামেরায় একটু কেটে গেছে, মোটামুটি এখানে লিখে দিলাম, এটা 75 আনসার হবে। হলো। নেক্সট লাস্ট প্রুভমেন্ট 5 নম্বর। প্রমাণ করব এসএন সমান ইউ প্লাস হাফ এ 2n মাইনাস 1। একে এসএনএ তো বলে, এসএনএথ, এনতম সেকেন্ডের স্মরণ। এসএনএথ কি বলে? এসএনএথ বলা হয়। দেখো, এসএনএথ ইকুয়ালস টু ইউ প্লাস হাফ এ 2n মাইনাস 1, এটা আমরা প্রুভ করবো। স্যার এসএনএথ জিনিসটা কি আগে একটু বলুন না। এসএনএথ মানে হচ্ছে, দেখো বাবু, এসএনএথ মানে হচ্ছে, ধরো এখান থেকে গাড়ি যাত্রা শুরু করলো, করার পরে ধরো এটা মোট 20 সেকেন্ডে গেল, মোট পথটা বললাম 20 সেকেন্ডে 400 মিটার মনে করো। আর এটা বললাম 19 সেকেন্ডে গেল, ধরো 19 সেকেন্ডে হলো 350 মিটার। এসএনএথ হচ্ছে এই টাকা, এই গ্যাপটা কত হচ্ছে বলতো? 400 মাইনাস 350 মানে 50 মিটার। এসএনএথ মানে হচ্ছে এনতম সেকেন্ডের দূরত্ব। আচ্ছা, এটা এন কেন? দেখো, 20টাকে তুমি এন ধরো, 20টাকে এন ধরো, আর 19টাকে কি ধরবে বলো? এন মাইনাস 1। দেখো, এনতম সেকেন্ডের দূরত্ব মাইনাস এন মাইনাস 1তম সেকেন্ডের দূরত্বের যে গ্যাপ হচ্ছে, এই গ্যাপটাকে বলা হবে কি বলো? এসএনএথ। 20 নয়, ধরো বললাম 40তম সেকেন্ডের দূরত্ব, 39তম সেকেন্ডের দূরত্ব, 100তম সেকেন্ডের দূরত্ব, 99তম সেকেন্ডের দূরত্ব, 80তম সেকেন্ডের দূরত্ব, 79তম সেকেন্ডের দূরত্ব, 21তম সেকেন্ডের দূরত্ব, 20তম সেকেন্ডের দূরত্ব, 24তম সেকেন্ডের দূরত্ব, মাইনাস কত হয় বলো? 20তম সেকেন্ডের, এই 23তম সেকেন্ডের দূরত্ব, 88তম সেকেন্ডের দূরত্ব, মাইনাস 87তম সেকেন্ডের দূরত্ব। বুঝতে পারছি কি বলতে চাই? যে কোনো তম সেকেন্ডের দূরত্ব মাইনাস তোমার তম দূরত্ব মাইনাস আমার তম দূরত্ব, এসএনএথ হয়ে গেল। তোমার তম দূরত্ব মাইনাস আমার তম দূরত্ব হয়ে গেল কি স্যার? এসএনএথ। বুঝলো? যে কোনো একটা তার আগের তম দূরত্বকে এসএনএথ বলা হয়েছে। হয়েছে? ক্লিয়ার? তাহলে এসএনএথ কি হলো দেখো,
এস এন এথ ইকুয়ালস টু এন তম সেকেন্ডে সরণ মাইনাস এন মাইনাস ওয়ান তম সেকেন্ডে বলো সরণ হয়েছে। সরণের ফর্মুলা কি শোনা, ইউ প্লাস এ টি, এস ইকুয়ালস টু ইউ প্লাস, দেখো সরি এস ইকুয়ালস টু ভি প্লাস উল্টে দিলাম, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। সরণের ফর্মুলা কি বলো, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। দেখো এখানে এখানে শুধু টি যেখানে আছে টাইম, আমরা এন তম বলছি মানে এখানে টি যে শুধু এন বসবে। হ্যাঁ ওকে, বসাও এখানে, তাহলে কি লিখবো বলো, এস এন এথ ইকুয়ালস টু ইউ ইন্টু এন প্লাস হাফ ইন্টু এ ইন্টু টি স্কোয়ার, টি স্কোয়ার মানে কি লিখবো বলো, এন স্কোয়ার হয়েছে, মাইনাস এন মাইনাস ওয়ান, তোমার টাইমটা এন না হয়ে এন মাইনাস ওয়ান হবে, তাহলে টি যায় কি বসবে বলো, এন মাইনাস ওয়ান বসবে, হ্যাঁ না, তার মানে ইউ ইন্টু এন মাইনাস ওয়ান প্লাস হাফ ইন্টু এ ইন্টু এন মাইনাস ওয়ানের হোল স্কোয়ার। ক্লিয়ার হয়েছে? এবারে ব্র্যাকেট খুলবো, শুধু ক্যালকুলেশন করবো, ইউএন প্লাস হাফ ইন্টু এ এন স্কোয়ার মাইনাস এর সঙ্গে গুণ করো, এটা কত হচ্ছে দেখো, গুণ করলে এটা হবে ইউএন হবে মাইনাস ইউ হচ্ছে প্লাস হাফ ইন্টু এ ইন্টু এন মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার। এবারে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা ভাঙবা, তার মানে ইউএন প্লাস হাফ এ এন স্কোয়ার। ওকে, ক্যামেরায় লেখাগুলো ধরা পড়ছে, ছোটো ছোটো লেখা, হ্যাঁ দেখা যাচ্ছে মোটামুটি। চলো মাইনাস কত বলো, ইউএন আছে, এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, প্লাসে মাইনাসে 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 প্লাস হয়ে গেছে, প্লাস ইউ প্লাসে মাইনাসে মাইনাস হাফ ইন্টু এ ইন্টু এন মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার। ওকে, এন মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার। এবারে এটা ভাঙবো। হ্যাঁ চলো দেখো, এবারে ইউএন প্লাস হাফ এ এন স্কোয়ার মাইনাস ইউএন প্লাস ইউ মাইনাস এই মাইনাসটার পরে দেখো যে হাফ এ আছে, এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা ভাঙবো, কী হবে, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এ মানে হচ্ছে এন স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার হয়েছে বাবু? ইয়েস স্যার। তার মানে ইউএন প্লাস হাফ এ এন স্কোয়ার মাইনাস ইউএন প্লাস ইউ, ব্র্যাকেট খুলছি দেখো, হাফ ইন্টু এ ইন্টু এন স্কোয়ার হবে, তাহলে হাফ ইন্টু এ ইন্টু এন স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস হাফ ইন্টু এ ইন্টু টু এন মাইনাসে প্লাসে মাইনাস হাফ ইন্টু এ। ক্যামেরায় আসছে তো? হাফ ইন্টু এ, ইয়েস স্যার আসছে। ইউএনকে মেরে দিল এখান থেকে, আর কি মরবে গো, হাফ এন স্কোয়ার মরে গেল এখান থেকে, কত হলো, শুধু ইউ পড়ে আছে এখানে, তাহলে ইউ প্লাস হাফ ইন্টু এ ইন্টু টু এন মাইনাস হাফ ইন্টু এ হয়ে গেল, है ना? यस सर, यस सर। तो अब क्या होगा देखो, एस एन एथ इक्वल्स टू ইউ পড়া আছে এখানে, ইউ প্লাস কত আছে বলো, এ এন আছে, ইউ প্লাস এ এন মাইনাস হাফ ইন্টু এ, ইউ প্লাস এ এন মাইনাস হাফ ইন্টু বলো এ পড়ে আছে, ইউ প্লাস এ এন মাইনাস হাফ ইন্টু এ। তার মানে ইউ প্লাস এখান থেকে হাফ এ জোর করে কমন নিলাম, এখানে তো হাফ ছিল না, এখান থেকে নিচ্ছে, হাফ তো ছিল না, আমি জোর করে নিয়েছি, তাহলে কি হয় বলো শোনা, এখান থেকে হাফ নিলে এখানে 2 হয়ে যাবে, আর এ তো চলে গেছে, তার মানে 2n হবে, এখানে হাফ আর এ বাইরে চলে গেলে কি আছে বলো, 1 পড়ে আছে, কারণ হাফ গেলে এখানে ছিল না বলে 2 হয়েছে, আর এ বাইরে চলে গেছে মানে বাইরে গেছে, আর হাফ এ গেলে এখানে 1 পড়ে আছে, এস এন এথ চলে এসছে শোনা। হ্যাঁ স্যার, এস এন এথ সমান ইউ প্লাস হাফ এ 2n মাইনাস 1। ওকে, এখানে এস এন এথ বলা মানে তম, ধরো তোমাকে এক্সাম্পল কিরম দিচ্ছে একটা, করে আজকে এখানে শেষ করবো, পরের দিনে তো অঙ্ক প্রচুর করাবো। আর তোমাদের প্রবলেম সেট 1 সেট 2 সেট 3 আমি তো করাচ্ছি ওখানে, তোমরা ওগুলো দেখতে থাকো হুবহু করে, পুরোপুরি ফিজিক্সের পিওর লাভার, পিওর প্রেমী তোমরা হয়ে যাবে। তো দেখো বাবু, বললাম ইউ সমান 0 বেগ নিয়ে একটা গাড়ি যাচ্ছে, হ্যাঁ বললাম পঞ্চম ফিফথ সেকেন্ডে, হ্যাঁ বললাম পঞ্চম বা ফিফথ সেকেন্ডে, আচ্ছা পঞ্চম বলে ফোর্থ বলছি, ফোর্থ সেকেন্ডে মানে চতুর্থ সেকেন্ডে, সেকেন্ড এ গাড়িটির সরণ কত, গাড়িটির সরণ কত, কী করে করবো বলো, এস এন এথ ইকুয়ালস টু
ইউ প্লাস হাফ এ 2n মাইনাস 1। ইউ এর মান কত শোনা, ইউ এর মান 0 প্লাস হাফ ইন্টু এ কত শোনা আছে বলো, এ মান হচ্ছে, এ বলে দিন আমি, এ সমান হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, হয়েছে, তাহলে 2 হলো। 2 ইন্টু এন, এন মান হচ্ছে 4, হয়েছে, 2 ইন্টু এন, এন মানে 4 বলেছি, মাইনাস 1, তাহলে কত হচ্ছে এখানে, তার মানে 2 2 মরে গেল এখান থেকে, 4 2 8, 8 মাইনাস 1 সমান 7 মিটার। তাহলে 4th সেকেন্ডে সরণ কত হলো, 7 মিটার। 4তম সেকেন্ড মানে হচ্ছে, এটা অ্যাকচুয়ালি 7 মিটার কি বলতো, এই দেখো 4তম সেকেন্ড মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি এখান থেকে 4 মিটার, 4 সেকেন্ড আর এই 3 সেকেন্ড, এই যে গ্যাপটা এইটা হচ্ছে 7 মিটার, বুঝতে পারলে তো। 4তম সেকেন্ডে মানে এটা বোঝাচ্ছে, হয়েছে না। দেখো না, এনতম সেকেন্ড বলেছিলাম, কি তার মানে হয়েছিল, এনতম সেকেন্ড মানে এখান থেকে এই এনতম সেকেন্ড আর এটা n মাইনাস 1, তার মানে এনতম আর n মাইনাস 1 এর গ্যাপটাই তো হয়েছিল তোমার কি বলো না, এসএনএথ হয়েছিল না এই গ্যাপটা। তাহলে 4তম সেকেন্ড মানে কি, 4 সেকেন্ড আর 3 সেকেন্ডের গ্যাপটা কি হয় বলো, এসএনএথ হবে। 4 সেকেন্ড এবং 3 সেকেন্ডের গ্যাপটা কি হয় বলো শোনা, এসএনএথ হবে। হয়েছে, ক্লিয়ার হয়েছে, বুঝতে পারলে তো বাবু। এরপরে আমি আরও লেভেলের অঙ্ক করাবো পরের ক্লাসে, একটা ভিডিও বেশি লম্বা করতে চাইছি না আজকে, এখান পর্যন্তই। ভালো করে মন দিয়ে একদম দিল লাগাতার ফিজিক্স পড়াশোনা করো, একদম জীবনকে, নিজের জীবনকে সর্বোচ্চ শিখরে পৌঁছানোর জন্য পড়াশোনা ছাড়া কোনো গতিই নেই তোমার। তো দিন রাত করে একভাবে তোমার স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য যেটা তোমার দরকার, নিজেকে পড়ানো শুরু করে দাও শোনা, পুড়িয়ে বার্ন করে দাও। কালাম স্যার বারবার বলতো, ইফ ইউ want to shine like sun you should be burned like sun। উফ কি লাইন স্যার, কালাম স্যার কি বলেন যে ইফ ইউ ওয়ান্ট টু শাইন লাইক সান ইউ শুড বার্ন লাইক সান। যদি তুমি তোমাকে সূর্যের মতো পড়াতে চাও তো তোমাকে নিজেকে সূর্যের মতো আগে পড়াও, তো নিজেকে বার্ন করো আগে শোনা, নিজেকে পড়াও এরমভাবে, তো দেন তুমিও শোনা একবার সূর্যের মতো চমকে যাবে। পৃথিবী থেকে যাওয়া, বাবু দেখো জীবনে যখন প্রতিষ্ঠিত হওয়ার কথা ভাবছো, জীবনে যখন যাওয়া, আমাদেরকে সবাইকে চলে যেতে হবে, যাওয়ার আগে এমন কিছু করে যাও, যাওয়ার আগে এমন কিছু করে যাও, যাওয়ার পরে সারা পৃথিবী তোমাকে আবার পাওয়ার জন্য তো আর পাতে শুরু করে দেয়, তবেই জানবে তুমি পৃথিবীতে শুধু সার্থকতা পেয়েছো। তো আজ এখান পর্যন্তই, দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণের জন্য টাটা, জয় হিন্দ।